শাহেদ আমির ডক্টর শফিকুর রহমান তিনি রয়েছেন এখানে এবং তার সঙ্গে আমরা সরাসরি কথা বলবো আসলে কি কারণে তারা সংসদ থেকে ওয়াকআউট করে বের হয়েছেন সেসব বিষয়ে আমরা জানবো। দর্শক সরাসরি যুক্ত রয়েছে বাংলাদেশ টাইমসে, আপনারা দেখছেন ওয়াকআউট করে বের হয়েছেন। রেডি বের হয়ে আসলে কেন বলার জন্যই তো আওয়াজ করেন না। আপনি কি বলবেন? শুরু করুন আপনি একটু। অংশে আমরা অংশগ্রহণ করেছি, আমাদের বক্তব্য রেখেছি। আমরা মাননীয় স্পিকারের কাছে আমরা বলেছিলাম যে ফ্যাসিবাদের দোসর এমন কেউ এই সংসদে বক্তব্য দিতে পারবে না, কারণ এই সংসদটা হচ্ছে ফ্যাসিবাদ মুক্ত সংসদ। হাজারো মানুষের রক্তের উপর দিয়ে, আত্মত্যাগের মধ্যে দিয়ে এইখানে আমরা এই সংসদ পেয়েছি। সরকারি দল বলেন, বিরোধী দল বলেন, যারা এখানে নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হতে পেরেছেন জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মাধ্যমে এবং ফ্যাসিবাদকে বিতাড়িত করার মাধ্যমে। ফলে ফ্যাসিস্টের সাথে জড়িত এমন কেউ এই পার্লামেন্টে বক্তব্য দিতে পারবেন না। কারণ যখন রাষ্ট্রপতি, ফ্যাসিস্ট দোসর রাষ্ট্রপতি যখন বক্তব্য দিতে এসেছেন, আমরা স্পিকারের কাছে বারবার আহ্বান করেছিলাম। তারা সে কারণেই তারা সংসদ থেকে ওয়াকআউট করে তারা বাইরে চলে এসেছেন। দেখতে পাচ্ছেন জামায়াত ইসলাম নেতৃত্বাধীন যেই জোট ছিল, সেই জোটের যেই সংসদ সদস্যরা মূলত ছিল, তারা এই সংসদ থেকে ওয়াকআউট করে বের হয়ে যান যখনই রাষ্ট্রপতির ভাষণ শুরু হয়। এবং যখন রাষ্ট্রপতি সংসদে প্রবেশ করেন ঠিক তার পরপরই কিন্তু আমরা দেখেছি এই বিরোধী দলীয় সাংসদরা তারা প্রতিবাদ জানিয়েছেন, তারা প্লাকার্ড নিয়ে এসেছেন, তারা লিখেছেন জুলাই ইজ নট ফর সেল, এমন নানান ধরনের প্লাকার্ড তারা নিয়ে দাঁড়িয়ে গেছেন সংসদে। এবং পরবর্তীতে রাষ্ট্রপতি যখন তার বক্তব্য শুরু করেছেন ঠিক তখনই তারা ওয়াকআউট করে বের হয়ে চলে এসেছেন। এর আগে আমরা দেখেছি এনসিপি সাংসদ যারা ছিলেন নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ সহ, তারাও ঠিক তাৎক্ষণিক তারা প্রতিবাদ জানিয়েছেন। তারা বলেছেন যে মূলত এই রাষ্ট্রপতি তিনি